বাধা দিও না বলুন, আমাকে যেতে হবে। কোথায় যাবে তুমি? সৌরভের কাছে যাবো আমি। সৌরভের কাছে যেতে হবে, ওকে ওকে বলতে হবে এই কাগজে সব লেখাগুলো মিথ্যা, সত্যি সত্যি নয় এগুলো, আমি কিচ্ছু বলিনি কেউ। তুমি শান্ত হও, শান্ত হও দিদি। দিদি যেতে হবে। দিদি 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 কি হলো? ও দিদি, ডাক্তার বাবু! আপনারা কেন বুঝতে পারছেন না বাবা? ডিভোর্স হলো এমন একটা বিচ্ছেদ, বরাবরের জন্য আলাদা হয়ে যাওয়া। আর দিদি, একটা সম্পর্ক ভেঙে গেলে সেটা কিন্তু আর কোনোদিনও জোড়া লাগানো যায় না। সম্পর্ক? কিসের সম্পর্ক সাত্তকী? কাগজে যা ছাপা হয়েছে তারপরে তুমি বলছো সম্পর্ক আছে? আরে আমার পোলাটার অবস্থাটা দেখতে শুনলে তুমি? দাদা, আপনি কিছু বলুন, কথাবার্তা বলে বোঝাপড়ার অন্তত একটা চেষ্টা করুন। সব চেষ্টা হয়ে গেছে সাত্তকী, আর না, আমার ভাইটা আর পারছে না। দেখো, আলাদা হওয়ার আগে ওরা একসঙ্গে ভালোই তো ছিল। আলো নিজে সবটা নষ্ট করেছে। দিদি তুই চুপ কর। দেখো সাত্তকী, আলো এর আগে কিন্তু আমাদের কাউকে কিচ্ছু না বলে নিজের প্রথম স্বামীর কাছে চলে গেছিল বাড়ি ছেড়ে। ভাই, আলো শুধু একবার ডেকেছিল, আমাদের সবাইকে উপেক্ষা করে কারোর কোনো কথা না শুনে ওকে উদ্ধার করে এনেছিল। নিশ্চয়ই মনে আছে তোমার? সেই ছেলেটা আজকে সবকিছু ছেড়ে বাড়িতে এসে পড়ে আছে। তুমি বুঝতে পারছো না? আরে কাগজের রিপোর্ট দেখেই তো বোঝা যাচ্ছে যে তুমি কি বলো, তুমি কিচ্ছু বুঝতে পারছো না। ছোটা, তুই এভাবে চুপ করে আছিস কেন? তুই মুখ ফুটে কেন কিছু বলছিস না? বল না, তুই কি চাস? আমার আর কিছু ভাববার ক্ষমতা নেই চুটকি। সবাই যেটা ঠিক মনে করছে সেটাই হবে। ছোটা, তুই এরপর ছোট বৌদির মুখোমুখি হতে পারবি তো? আমি কিন্তু জানিস ও ঠিক এ বাড়িতে ছুটে আসবে। আসবে কি? আমি জানি না। খুব দুর্বল, মাথা ঘুরে ব্ল্যাক আউট হয়ে গেছে। চিন্তার কিছু নেই, ঠিক হয়ে যাবে। তবে একটু নজরে নজরে রাখা দরকার। আসলে ওনার মানসিক পরিস্থিতিটাও তো ভালো নেই। এখন ওকে একটু ঘুমোতে দিন, ভালো হয়ে যাবে। আমি আসছি। বলিনি কিছু কাগজে। যেও না সৌরভ। একলা যেও না, আমার ছেড়ে যেও না। আমি কাগজে বলিনি, কাগজে কিছু বল।
কষ্ট পেও না গো দিদি, পেও না। দেখো তোমার বর তোমার কাছে ঠিক ফিরে আসবে, আমি জানি। সে তার ভুল বুঝতে পারবে গো দিদি। তুমি তাকে এত ভালোবাসো, সে কখনো থাকতে পারে তোমাকে ছেড়ে? বলো, ফিরে আসবে, ফিরে আসবে। এটা প্রথম ধাপ, লিগ্যাল একটা চিঠি। এতে লেখা আছে আপনার স্ত্রী আপনার উপর কিভাবে মানসিক অত্যাচার করত, আর সেই কারণে আপনি চান না আপনার স্ত্রীর সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক রাখতে। আর আপনার স্ত্রীও যদি একমত হন, মানে আপনার স্ত্রীও যদি আপনার সঙ্গে থাকতে না চান, তাহলে উনি এই চিঠির একটা কপিতে সাইন করে পাঠাবেন। তারপর শুরু হবে আপনাদের লিগ্যাল সেপারেশন পিরিয়ড। এর 6 মাস পর আপনি মিউচুয়াল ডিভোর্সের জন্য অ্যাপিয়ার করতে পারবেন। আর আপনার স্ত্রী যদি এই চিঠির কপিতে সাইন করে না পাঠান, তাহলে ধরে নিতে হবে যে উনি ডিভোর্সটা চান না। আর তখন শুরু হবে মামলা। চিঠিটা পাঠাচ্ছি আলো, দেখি তুমি সই করো না আমার কাছে ছুটে আসো। এই পরীক্ষাটুকু করতেই হবে আমাকে। কেন মনে হচ্ছে বারবার যে তুমি আমার কাছ থেকে মুক্তি চাও? কি হলো, সাইনটা করুন। ছোটদা, ছোটদা তুই একবার ভালো করে ভেবে নে না রে। এটা পাঠিয়ে দাও সাত্তকে। থ্যাঙ্কস। আমি আলোকে নতুন করে একটা বাঁচার সুযোগ করে দিচ্ছি। দেখি ও নতুন এই সুযোগটাকে নেয় নাকি পুরনো জীবনটাই বেছে নেয়। পিপি, মার আসবে না? বাবাই মাকে তাড়িয়ে দিয়েছে। তোমার বর তোমাকে ডিভোর্সের চিঠি পাঠিয়েছে। সৌরভ আমাকে ডিভোর্স দিতে চায়। এটাও হতে পারে। লাগলো চোখ